নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ইভিনিংয়ে স্ন্যাক্সের একটি রেসিপি, ব্রেড পকোড়া। অতি অল্প সময়ে যেমন বানানো হয়ে যায়, তেমনই খেতেও হয় চটপটা। বাড়িতে থাকা কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে সন্ধ্যাবেলা চায়ের সাথে বলুন বা টমেটো সসের সাথে এই ব্রেড পকোড়া জাস্ট জমে যায়। ব্রেড পকোড়া বানানোর জন্য আমি এখানে একটা কোয়ার্টার সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি। তবে আপনারা স্লাইস পাউরুটির সাহায্যেও এটাকে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। কোয়ার্টার সাইজের পাউরুটির কালো অংশটাকে ছুরির সাহায্যে প্রথমে আমি বাদ দিয়ে দেব। তারপর ছুরির সাহায্যে পাউরুটিটাকে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নেব। এখন একটা বড় বোল নিয়ে নিয়েছি। সেই বোলের মধ্যে স্কোয়ার শেপে কেটে রাখা পাউরুটির টুকরোগুলোকে এক এক করে দিয়ে দেব। পাউরুটির টুকরোগুলো দেখুন ছোট ছোট করে স্কোয়ার শেপে আমি কত সুন্দর কেটে নিয়েছি। এরপর বাড়িতে থাকা কয়েকটা ঘরোয়া উপকরণ আমি এই ব্রেডের সাথে যোগ করব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর ছোট চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে দেব। আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে চিলি ফ্লেক্সও দিতে পারেন বা শুকনো লঙ্কাকে কাঁচির সাহায্যে কেটেও দিতে পারেন। কাঁচা লঙ্কাটা কাঁচির সাহায্যে কাটা হয়ে গেলে ছোট চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। 8 থেকে 10টা টাটকা কারি পাতা আমি কাঁচির সাহায্যে কেটে দিয়ে দেব। তবে কারি পাতা না থাকলে আপনারা ধনে পাতাও কেটে ব্যবহার করতে পারেন। কারি পাতা কেটে দিয়ে দেবার পরে আমি 2 চামচ জল এই ব্রেডের সাথে যোগ করব। জলটা দিয়ে দেবার পরে সমস্ত উপকরণগুলোকে ব্রেডের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আবারও 2 চামচ জল দিয়ে আমি ব্রেডের সাথে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। এই সময় আমি আরও 2 চামচ জল যোগ করব। একটা কোয়ার্টার সাইজের পাউরুটির জন্য আমি 6 চামচ জল ব্যবহার করেছি। জলটা দিয়ে দেবার পরে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব ব্রেডটা আমার সমস্ত মশলার সাথে খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে কিনা এবং একটু নরম হয়ে গিয়েছে কিনা। আমি আবারও ঢাকা খুলে 2 থেকে 3 মিনিট ব্রেডটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাস ওভেন জেলে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সানফ্লাওয়ার তেল গরম হতে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি যে মশলাগুলো ব্রেডের সাথে মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে ব্রেড নিয়ে ছোট ছোট বলের আকারে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত বলগুলিকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ব্রেড পকোড়া সন্ধ্যাবেলা বানিয়ে খাবেন। এই পকোড়া বানানোর পরে 2-3 ঘন্টা পরেও খুব সুন্দর মুচমুচে থাকে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। পকোড়াগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন একটা ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে আমি একটা প্লেটে টমেটো সসের সাথে সন্ধ্যাবেলা সার্ভ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি দেখার জন্য নমস্কার।